আপনি এখন এই মুহূর্তে যেখানে আছেন সেখানে দুম করে কেউ যদি চলে আসে ও আপনাকে কিডন্যাপ করার চেষ্টা করে অথবা আপনাকে কিডন্যাপ করে কোথাও নিয়ে গিয়ে আটকে রাখে, তাহলে নিশ্চয়ই সেখানে আপনি গলা ফেটে চিৎকার করার চেষ্টা করবেন। আশা একটাই, আপনার চিৎকার শুনে আশেপাশের কেউ নিশ্চয়ই আপনাকে উদ্ধার করতে আসবে। কিন্তু কেমন হবে যদি আপনাকে কেউ কিডন্যাপ করে নির্জন সাগরের মাঝে বন্দী করে রাখে, যেখানে চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কেউ নেই? তখন কি করবেন? এরপর আবার জানতে পারলেন কিডন্যাপার আপনাকে 24 ঘন্টার মাঝেই মেরে ফেলবে। তখন এই 24 ঘন্টায় আপনি বাঁচার জন্য কি কি সংগ্রাম করবেন? কি মাথায় কিছু আসছে না? ঠিক আছে, এই মুভিটি দেখেন। একজন লোক সমুদ্রে ঘুরতে আসা মেয়েদেরকে কিডন্যাপ করে নির্জন সাগরের মাঝে নিয়ে তাদের সাথে যা যা করে তা দেখলে এরপর থেকে আপনি সাগরের পানিতে পা ডোবাতেও ভয় পাবেন। আর এই মুভির সবচেয়ে মজার বিষয় হলো, মুভিটি দেখার সময় প্রতিটি মুহূর্তে মেয়েদের জায়গায় আপনি একদম নিজেকে ফিল করতে পারবেন। মনে হবে যেন এসব আপনার সাথেই হচ্ছে। তখন প্রতিটি মুহূর্তে মেয়েগুলো বাঁচার জন্য যা যা সংগ্রাম করবে মনে হবে যেন এগুলো আপনিই করছেন, যা অন্য এক লেভেলের অনুভূতি দিবে। তো চলুন মুভি কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে একজোড়া কাপলকে দেখতে পাই যারা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে। ছেলেটির নাম গ্রেগ ও মেয়েটির নাম হেথার। তো এরা এমনিতেই ঘুরছিল, হঠাৎ সামনে ট্রাকার এক্সপিরিয়েন্স নামের একটা ছোট্ট জাহাজ দেখতে পাই, যেটি শার্ক কেস ড্রাইভিং সার্ভিস দিয়ে থাকে। এরভাবে রাইডটা নিলে বেশ মজা হবে। জানিয়ে রাখি, সাগরের নিচে বিশাল বিশাল শার্ক আছে, যা সাগরের মাঝে পানির নিচে গেলে দেখা যায়। কিন্তু পানিতে নামলে তো শার্ক আপনাকে খেয়ে ফেলবে, তাই আপনাকে অক্সিজেন দিয়ে একটা লোহার খাঁচার ভিতরে ঢুকিয়ে সেই খাঁচাটাকে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়, যাতে শার্কও আপনাকে খেতে না পারে আর আপনিও শার্কগুলো দেখার এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর এই সার্ভিসকেই শার্ক কেস ড্রাইভিং সার্ভিস বলে। তো গ্রেগ দেখে সার্ভিসটি বন্ধ। গ্রেগ ঘাটে থাকা একটা লোককে বলে, আঙ্কেল এই সার্ভিসটি বন্ধ কেন? এই লোকটির নাম জেসুস। জেসুস বলে, এর মালিকের নাম ট্রাকার, সে আজকে ছুটিতে আছে আর ছুটির দিন ও কোনো সার্ভিস দেয় না। এটা শুনে এরা চলেই যাচ্ছিল, এমন সময় ট্রাকার চলে আসে ও এদের সাথে হাই হ্যালো করলে জানতে পারে গ্রেগ ও হেথার একই কলেজে পড়ে ও কলেজ হোস্টেলে থাকে। আর আজকে এরা সবার নজর ফাঁকি দিয়ে পালিয়ে একসাথে ঘুরতে এসেছে। মানে এরা যে এখানে ঘুরতে এসেছে এটা কেউ জানে না। তো যাই হোক, গ্রেগ বলে, আমরা এই শার্ক কেস ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা নিতে চাচ্ছিলাম। পাশ থেকে জেসুস বলে ওঠে, বললাম তো আজকে ট্রাকার ছুটিতে আছে আর ছুটির দিন সে সার্ভিস দেয় না। কিন্তু ট্রাকার কেন জানি বলে ওঠে, এত কষ্ট করে এসেছো তো ফিরে যাবে কেন? এক্সপিরিয়েন্স নিয়েই যাও। এটা শুনে গ্রেগ ও হেথার তো ভীষণ খুশি হয়ে যায়। সিন কাট হলে দেখি শার্ক কেস ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য জাহাজটিকে একদম সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বড় শার্কগুলো নর্মালি মাছ সাগরে থাকে। তো জাহাজটি মাছ সাগরে পৌঁছালে ট্রাকার এদেরকে বলে, তখন আমি 7 বছরের ছিলাম। আমি ছোট্ট একটা বগি বোটে করে সাগরের কম পানিতেই মজা করছিলাম। জানি না কেন দুম করে একটা শার্ক এসে আমাকে হামলা করে। হেথার অবাক হয়ে বলে, এরপর কি হলো? সে তোমাকে ছেড়ে দিয়েছিল? ট্রাকার বলে, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। গ্রেগ বলে, সে তোমাকে কামড়ায়নি? ট্রাকার বলে, জিজ্ঞেস করো যে কত বড় কামড় দিয়েছিল। এই বলে ট্রাকার তার শরীরে থাকা কামড়ের দাগটা দেখালে ভয়ে তো এদের গলা শুকিয়ে যায়। ট্রাকার বলে, শার্কের এই কামড় আমার শরীরে যেন বিষে ভরে গিয়েছিল, যার ইফেক্ট আজও যায়নি। হেথার অবাক হয়ে বলে, তোমার সাথে আর কেউ ছিল না? ট্রাকার বলে, না, ছোটবেলা থেকেই আমার একেলা থাকার স্বভাব। হেথার বলে, অবাক লাগতেছে যে এই ঘটনার পরেও তুমি আবার সেই সার্ভিসকেই পেশা হিসেবে নিয়েছো যেটার সাথে শার্ক জড়িত। ট্রাকার বলে, শার্কের কোনো দোষ ছিল না, আমি ভুল করে তাদের এলাকাতে চলে গিয়েছি। সিন কাট হলে দেখি শার্ক কেস ড্রাইভিং শুরু করার জন্য কেজের ভিতরে, মানে লোহার খাঁচার ভিতরে পশুর রক্ত ও মাংস ঢালা হচ্ছে, কারণ রক্ত মাংসের গন্ধ ছাড়া শার্ক আসে না। এদিকে সাগরে নামার প্রস্তুতি নিতে গিয়ে হেথার ভয়ে কাঁপতেছে। গ্রেগ সাহস জুগিয়ে বলে, আরে কিচ্ছু হবে না, ভয় না পেয়ে বরং এটা ভাবো যে অসাধারণ এক অনুভূতি পেতে চলেছ। এই বলে গ্রেগ রেডি হয়ে হেথারকে সাথে নিয়ে খাঁচার ভিতরে আসতে থাকলে ভয়ে হেথারের হাত পা কাঁপতে শুরু করে। এদিকে রক্তের গন্ধে শার্ক অলরেডি আসতে শুরু করেছে। শার্কগুলো দেখে হেথার ভয় বলে ওঠে, গ্রেগ আমার দ্বারা এটা সম্ভব না। এটা শুনে ট্রাকার এগিয়ে আসে ও হেথারের সাথে মজা করে হেথারের ভয় কাটিয়ে দেয়। তো হেথারের ভয় কেটে যেতেই দেখি ধাপ করে ট্রাকার খাঁচার দরজাটা লাগিয়ে দিচ্ছে, মানে গ্রেগ ও হেথারকে খাঁচার ভিতরে অলরেডি ঢুকিয়ে দিয়েছে। এবার রাইড শুরু। তো রাইড শেষে খাঁচার দরজাটা খুলে দিতেই হেথারের সেই কি হাসি। মানে প্রথম দিকে সে ভয় পেলেও শেষে এসে সে অস্থির লেভেলের এক এক্সপিরিয়েন্স পেয়েছে। ট্রাকার হেথারকে উপরে তুলতে তুলতে বলে, অসাধারণ অভিজ্ঞতা ছিল না? হেথার হ্যাঁ বললে ট্রাকার বলে, এই অসাধারণ অভিজ্ঞতার গল্পটাই এবার তোমার নাতি নাতনিদেরকে শুনিও। এদিকে গ্রেকও বলে ওঠে, ভাই সত্যি অসাধারণ ছিল, ধন্যবাদ ছুটির দিনেও সার্ভিসটা দেওয়ার জন্য। ঠিক তখনই
ট্রাকার হেথারের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার জাহাজে স্বাগত। আর হেথারের চিৎকারের সিন কাট হয়ে চলে আসে সন্ধ্যায় সমুদ্র সৈকতে। আমরা দেখি একটা মেয়ে একা সমুদ্রে সার্ফিং করতে এসেছে এবং একাই মনের সুখে সার্ফিং করতেছে। মেয়েটির নাম জেফরি। সে অন্য দেশ থেকে একা এসেছে এখানে সার্ফিং করার জন্য। সিন পরের দিন আসলে দেখি জেফরি একটা সুপার শপ থেকে বের হচ্ছে, এখন তার গাড়িতে উঠবে। এমন সময় মোসেস নামের একটা ছেলে বলে, তোমার গাড়িতে কি জাম্পার লাগানো আছে? একটু দূরে আমার গাড়িটা ব্যাটারি ডাউন হয়ে পড়ে আছে, কিছুতেই স্টার্ট নিচ্ছে না। জেফরি পাত্তা না দিয়ে যেতে ধরলে মোসেস বলে, দেখো আমি কোনো সিরিয়াল কিলার নই যে এভাবে এড়িয়ে যাচ্ছ। এটা শুনে জেফরি থেমে যায় ও সিন কাট হলে দেখি জেফরি মোসেসকে গাড়িতে তুলে নিয়ে মোসেসের গাড়ি কোথায় আছে সেখানে যাচ্ছে। তো যেতে যেতে মোসেস জেফরির সাথে মেশার জন্য হাই হ্যালো করে ও নানা মজাদার কথা বলে, বাট জেফরি তেমন কোনো পাত্তা দেয় না, বরং বিরক্ত হয়ে মোসেসকে চুপ করে থাকতে বলে। তো জেফরি মোসেসের গাড়ির কাছে পৌঁছালে দেখে একটা বিশাল বাসার পার্কিং স্পেসে গাড়িটা পার্ক করা। জেফরি বলে, এই বাসাটা তোমার? মোসেস বলে, আমার মায়ের, বাট মা আমাকে গিফট করেছে। এমন সময় জেফরি মোসেসের গাড়ির পিছনে থাকে একটা সার্ফিং বোর্ড দেখে বলে, এটাও তোমার মায়ের? মোসেস বলে, হ্যাঁ। তো যাই হোক, জেফরি জাম্পার কেবল দিয়ে মোসেসের গাড়ির ব্যাটারিটা চার্জে লাগিয়ে দেয়। তো চার্জ হচ্ছে, এই ফাঁকে মোসেস জেফরির সাথে মেশার চেষ্টা করে। তখন মোসেসের হাবভাব দেখে আমরা বুঝতে পারি জেফরিকে মোসেসের বেশ ভালো লেগেছে। তো চার্জ শেষ, এবার বিদায় নেওয়ার পালা। মোসেস হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, হাই আমি মোসেস। জেফরি হাত মিলিয়ে বলে, হাই আমি জেফরি। তো হাই হ্যালো শেষ। মোসেস এখন হাত ছেড়ে দিবে না, কিন্তু না, সে মুগ্ধ হয়ে হ্যান্ডশেক করতেই আছে, যা দেখে জেফরি বুঝে যায় মোসেস ক্রাশ খেয়েছে। তো জেফরি বলে, যাও গাড়ি স্টার্ট করো। মোসেস লজ্জা পেয়ে বলে, ইয়েস ম্যাম। এই বলে গাড়িতে উঠে স্টার্ট করার ট্রাই করলে গাড়ি স্টার্ট নাই। মোসেস খুশি হয়ে বলে, ধন্যবাদ ম্যাম। মোসেসের ভদ্রতা ও অন্যান্য বিষয়গুলো দেখে এবার মোসেসের উপর জেফরিও ক্রাশ খেয়ে যায়। তো মোসেসের গাড়িতে ক্রেডেন্স সিঙ্গারের অবিরবি গানটা চলতেছে। জেফরি কথা বলার জন্য বাহানা স্বরূপ বলে ওঠে, তুমি ক্রেডেন্সের ফ্যান? মোসেস বলে, হ্যাঁ তুমিও? জেফরি বলে, হ্যাঁ আমিও। ব্যাস এরপর দুজনে এই সিঙ্গারের নানা গানের ব্যাপারে আলাপ শুরু করে, আর আলাপ করতে করতে দুজনের মাঝে সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মোসেস তখন সাহস করে জেফরিকে প্রপোজ করে বসে। জেফরিও তো মোসেসকে ভালোবেসে ফেলেছে, তাই সে হ্যাঁ সূচক চাহনিতে মোসেসের দিকে সিন কাট হলে দেখি জেফরি মুখে টেপ দেওয়া অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। জেফরির হুঁশ ফিরলে সে বুঝে উঠতে পারছে না সে এখন কোথায় আর কিভাবে আসলো। তো জেফরির মুখের টেপটা খুলে এখন উঠে দাঁড়াবে, তার হাত হ্যান্ডকাপ ও শিকল দিয়ে বেডের সাথে বাঁধা। পাশের বেডে তাকালে আরেকটা মেয়েকেও সেম অবস্থায় দেখতে পাই। বুঝতেই পারছেন এই মেয়েটি হেথার। তো জেফরি বলে, আমরা এখন কোথায় আছি? হেথার বলে, আমরা তার জাহাজে আছি। জেফরি বলে, কার জাহাজ? হেথার বলে, চিনি না। জেফরি তখন অস্থির হয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে হেথার বলে, চিল্লিয়ে লাভ নেই, কেউ শুনবে না। তখন সিন জাহাজের বাহিরে আসতে দেখি সিন আবার জাহাজের ভিতরে থাকা ড্রয়িং রুমে আসতে দেখি ট্রাকার সেখানে বসে রিল্যাক্সে খাবার খাচ্ছে, আর ওদিকে জেফরি গলা ফেটে চিৎকার করে যাচ্ছে। কিন্তু জেফরির চিৎকারের ট্রাকারের কোনো রিঅ্যাকশন নেই, কারণ সে জানে এই চিৎকার কেউ শুনবে না। জেফরি চিৎকার করতে করতে একটা সময় শান্ত হয়ে যায় ও কি যেন খুঁজতে শুরু করে। হেথার বলে, কি খুঁজছ? জেফরি বলে, চিকন লম্বা ও পাতলা এমন কিছু যেটা দিয়ে হ্যান্ডকাপ খোলা যাবে। সিন পরদিন সকালে আসতে দেখি ট্রাকার জাহাজের ছাদে বসে রিল্যাক্সে গান শুনতেছে ও সাগরে বড়শি ফেলেছে। তো হঠাৎ বড়শিতে টান পড়ে, মানে বড়শিতে একটা মাছ আটকে পড়েছে। ট্রাকার তখন সেই বিশাল মাছটাকে শরীরের পুরো জোর দিয়ে টানতে থাকে, আর সিন জেফরির কাছে আসলে দেখি তো জেফরি হাঁফিয়ে গিয়ে হেথারকে বলে, তোমাকে খুঁজতে আসার মতো কেউ কি আছে? হেথার বলে, একটা ছেলে ছিল, আর আমরা দুজনে একসাথে শার্ক কেজ ড্রাইভ নিয়েছিলাম। কিন্তু এই বলে হেথার থেমে গেলে জেফরি বলে, এরপর কি হয়েছিল? হেথার বলে, শুনলে তুমি ভেঙে পড়বে। এটা শুনে জেফরি থ মেরে যায়। তখন হেথার বলে, আচ্ছা তোমাকে খুঁজতে আসার মতো কেউ নেই? জেফরি একটু ভেবে বলে, না নেই। সিন মোসেসের কাছে আসলে দেখি সে জেফরিকে খুঁজতে বের হয়েছে, মানে মোসেস যে জেফরিকে খুঁজবে এটা জেফরির কল্পনাতেও নেই। তো মোসেস জেফরির মিসিং কমপ্লেন করতে থানায় আসলে পুলিশ জেফরির পুরো নাম জানতে চাই ও ফটো চাই। তখন মোসেস বলে, স্যার আমি তো ওর পুরো নাম জানি না, আর আমার কাছে ফটোও নেই, কারণ তার সাথে আমার পরিচয় জাস্ট এক রাত আগে। পুলিশ বলে, মাত্র এক রাত আগের সম্পর্কে তুমি থানা পর্যন্ত চলে এসেছো, কাহিনী কি? তখন সিন ফ্ল্যাশব্যাক করে সেই সময়ে চলে যায় যখন জেফরি মোসেসের প্রপোজ অ্যাকসেপ্ট করেছিল। তো এরপর আসলে জেফরি মোসেসের বাসায় একসাথে রাত কাটিয়েছিল ও তারা দুজনে ফিজিক্যাল হয়েছিল। এরপর তাদের দুজনের মাঝে যে আলাপগুলো হয়েছিল তাতে দুজনেই আন্দাজ পেয়েছিল তারা দুজনে দুজনের জন্য একদম পারফেক্ট জুটি, কারণ তাদের মাঝে সবচেয়ে বড় একটা মিল ছিল, তা হলো একাকিত্ব। মোসেসের বাবা নেই, জাস্ট মা আছে, কিন্তু মা অন্য দেশে থাকে, আর জেফরির তো মা বাবা কেউই নেই, এমনকি নিজের একটা বাসাও নেই। সে সারা দেশ ঘুরে বেড়ায় ও তার যে গাড়িটা আছে সেটার ভিতরেই খাই দাই করে, সেটার ভিতরেই রাত কাটায়। তো যাই হোক, আলাপ শেষে ভালোবাসার চাদরে জড়িয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। সিন খুব সকালে আসলে দেখি জেফরির আগে মোসেস ঘুম থেকে উঠেছে এবং জেফরির জন্য ভালোবেসে নাস্তা বানাচ্ছে। তো নাস্তা বানানো সব রেডি হলে মোসেস হাসি খুশি সেগুলো নিয়ে জেফরির কাছে আসবে। হঠাৎ লক্ষ্য করে জেফরির গাড়িটা নেই, মানে জেফরি মোসেসকে না বলে চলে গেছে। এটা দেখে মোসেসের ভীষণ খারাপ লাগে। সিন তখন জেফরির কাছে আসলে দেখি জেফরি চলে যাচ্ছে ও তার চোখে জল টলমল করতেছে, মানে সে ইচ্ছে করে এমনটা করেনি, কোনো কারণে মনের বিরুদ্ধে গিয়ে এটা করতেছে। তো যাই হোক, জেফরি মনের কষ্টগুলো হালকা করার জন্য সমুদ্র তীরে এসে গাড়ি থামাই ও সাগরে সার্ফিং করতে নামার জন্য সার্ফবোর্ড রেডি করতে শুরু করে। তখন আমরা খেয়াল করি এটা মোসেসের মায়ের সেই সার্ফিং বোর্ড যেটা মোসেসের গাড়ির পিছনে ছিল। তো জেফরি সার্ফিং বোর্ডের ফিনগুলো লাগাতে গেলে দেখে তার স্ক্রু ড্রাইভারটা পাচ্ছে না। আশেপাশে তাকালে দেখে রাস্তার অপর পাশে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর
আর সেই গাড়ির মালিকও মনে হয় সার্ফিং করতে এসেছে। তাই জেফরি সেই গাড়িতে স্ক্রু ড্রাইভারটা খুঁজতে ধরতেই দুম করে গাড়ির মালিক এসে বলে, হাই আমি ট্রাকার, তোমার স্ক্রু ড্রাইভার লাগবে? এই বলে ট্রাকার স্ক্রু ড্রাইভার খুঁজতে খুঁজতে বলে, তুমি একেলা সার্ফিং করতে এসেছো? খুব সাহসী মনে হচ্ছে। জেফরি বলে, তুমিও তো একেলা এসেছো। ট্রাকার বলে, বুঝে গেছি। এই বলে জেফরিকে স্ক্রু ড্রাইভার দিয়ে বলে, ফেরত দিতে হবে, আমার কাছে আরো আছে। তো জেফরি সার্ফিং বোর্ড রেডি করতে লেগে পড়লে ট্রাকার চলে যায়। এমন সময় জেফরির ফোনে মোসেসের মেসেজ আসে, আমি কি এতটাই খারাপ ছিলাম যে এভাবে চলে গেলে? তোমার জন্য নাস্তা বানিয়েছিলাম। জেফরি ব্রেড রোলের ফটো দিয়ে বলে, আমি ব্রেকফাস্ট করেছি, থাকো, আমার সার্ফিং বোর্ড আমাকে ডাকতেছে। মোসেস বলে, আমিও তোমার সাথে যোগ দিই। এটা শুনে জেফরি প্রথমে থমকে যায়, এরপর লেখে, হ্যাঁ এতে আমি খুশি হব, কিন্তু সেটা সেন্ড না করে আবার মুছে ফেলে। ঠিক তখনই তো জেফরি জ্ঞান হারালে ট্রাকার জেফরির গলায় কি যেন একটা ইনজেকশন করে। এরপর ওদিকে ট্রাকার এভাবেই জেফরিকে নিয়ে গিয়ে তার জাহাজে বন্দি করে ফেলেছে, আর এদিকে জেফরির গাড়িটা সেই ওখানেই দাঁড়িয়ে আছে। মোসেস চ্যাটিং এ জেফরির কোনো উত্তর না পেলে ও জেফরির সাথে যোগ দেওয়ার জন্য এসেছে, কিন্তু এসে দেখে জেফরির গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু জেফরি কোথাও নেই। মোসেস তখন জেফরিকে ফোন করলে দেখে ফোন বন্ধ। এখান থেকে সিন বর্তমানে আসে, মানে ওই যে মোসেস থানায় কমপ্লেইন করতে এসেছিল না, সেখানে। তো পুলিশ সবকিছু শুনে বলে, ঠিক আছে তুমি যাও, আমরা দেখি কি করতে পারি। সিন রাতের বেলা মাঝ সাগরে থাকা সেই জাহাজে আসলে দেখি জেফরি তার হাতের শিকলটা খোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর ওদিকে হেথার বাবা মায়ের সাথে আর কখনো দেখা করতে পারবে না এটা ভেবে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। তো হেথার তার পরিবার সম্পর্কে সব বলা শেষে শোয়া থেকে উঠে বসে ও জেফরিকে বলে, আচ্ছা তুমি কোন দেশি? জেফরি বলে, আমার না কোনো দেশ আছে আর না কোনো পরিবার। হেথার বলে, আচ্ছা তুমি আমাকে একটা জোকস শোনাতে পারবে? আমার না মৃত্যু টেনশনে দম বন্ধ হয়ে আসতেছে, আমি একটু হাসতে চাই। জেফরি তখন হেথারকে একটা জোকস শোনালে হেথার হাসতেছে। হঠাৎ হেথারের ব্রাটা দেখে জেফরি বলে ওঠে, এটা কি শেপ সাপোর্টেড ব্রা? হ্যাঁ কেন? এটা খুলে তাড়াতাড়ি আমাকে দাও। হ্যাঁ আরে এটাতে লোহার পিন থাকে যা দিয়ে তালা খোলা যাবে। ও ওকে ওকে দিচ্ছি, जल्दी ट्राई कर रही हूँ। তো ট্রাকারের আসার আওয়াজ পেতেই জেফরি ফিনটা বালিশের নিচে লুকিয়ে রাখে। ট্রাকার এদের জন্য খাবার এনেছে। তো ট্রাকার হেথারকে খাবার দিতে এগিয়ে আসলে হেথার তো ভয়ে কাঁপতেছে, কারণ তার শরীরে এখন ব্রা নেই, সে চাদর দিয়ে শরীর ঢেকে রেখে আছে। এখন খাবার নিতে হাত বাড়ালেই তো চাদর সরে যাবে, তাই হেথার চুপ করে থাকলে ট্রাকার রুটিটা ছুঁড়ে মেরে দেয়। এরপর পানি এগিয়ে দিলে হেথার তো হাত বাড়াচ্ছে না। ট্রাকার তখন পানিটা নিজেই খেতে ধরলে হেথার বলে ওঠে, আমার লাগবে। এই বলে হেথার কোনো রকমে হাত বাড়িয়ে পানিটা নিয়েই খেয়ে ফেলে। এরপর গ্লাস ফেরত দিতে গেলে চাদরটা সরে যায় ও হেথারের গা বের হয়। ট্রাকার সেটা খেয়াল করতেই জেফরি বলে ওঠে, আব্বে শালা আমাকে অনেক ক্ষুধা লেগেছে, এদিকে আয়। মানে হেথারের উপর থেকে মনোযোগ সরানোর জন্য জেফরি এমনটা করছে, আর সেটাই হয়। ট্রাকার রেগে মেগে জেফরির কাছে এসে খাবার এগিয়ে দেয়। জেফরি রুটি রেখে আগে পানিটা খেয়ে ফেলে। এবার ট্রাকার জেফরির পাশে বসে পড়ে ও বলে, তোমার ফিগারটা অনেক সুন্দর। এই বলে ট্রাকার একটা আঙ্গুল দিয়ে জেফরির ফেসটা স্পর্শ করে সেই আঙ্গুলটা চুষে বলে, ভয়ের টেস্ট, বেশ সুস্বাদু। এই বলে ট্রাকার চলে যেতে যেতে বলে, আবার দেখা হবে, বাই। তো ট্রাকার চলে যেতেই জেফরি হেথারকে ব্রাটা পড়তে দেয়। এরপর ব্রা সেই পিনটা দিয়ে হ্যান্ডকাপটা খোলার চেষ্টা শুরু করে। खुला या नहीं? জেফরি কেবল বলে, আমার কেন জানি মাথা ঘুরতেছে। ততক্ষণে হেথার জ্ঞান হারিয়ে পড়ে যায়, কারণ পানিটা হেথার আগে খেয়েছিল। মানে একটুর মাঝে জেফরিও জ্ঞান হারাবে। তাই জেফরি তাড়াহুড়ো করে হ্যান্ডকাপ খোলার ট্রাই করলে হাত থেকে পিনটা মেঝেতে পড়ে যায়। জেফরি সেই পিনটা খোঁজার চেষ্টা শুরু করলে ট্রাকার তুম করে দরজাটা খুলে শয়তানি হাসি হাসতে হাসতে ভিতরে আসে। এরপর সেই পিনটা হাতে নিয়ে বলে, ও তুমি তাহলে লড়াকু সৈনিক। আই লাভ লড়াকু সৈনিক। লড়াকু মেয়ে হলে তো শোতে মজা আসে। এখন প্রসঙ্গ হলো কিসের শো? তখনই সিন কাটুলে দেখি জেফরি অজ্ঞান হয়ে একটা সিটে বসে আছে। জেফরির জ্ঞান ফিরলে ট্রাকার এন্ট্রি নিলে জেফরি বলে, তুমি কি করতে যাচ্ছ? ট্রাকার জবাব দেয় না। জেফরি বলে, এখানে ক্যামেরা সেট করতেছো কেন? ট্রাকার জবাব না দিয়ে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে বলে, একদম পারফেক্ট। জেফরি রেগে মেগে বলে, তুমি কি করতে যাচ্ছ বলছো না কেন? ট্রাকার বলে, তোমার উপর আমার নজর অনেকদিন আগেই পড়েছে। সমুদ্রে আমি সার্ফিং করছিলাম, হঠাৎ আমার নজর তোমার উপর পড়ে। তোমাকে দেখে আমার ফিল হয় একে শিকার করে খুব মজা পাওয়া যাবে। সত্যি তুমি অসাধারণ। জেফরি তো বুঝে উঠতে পারছে না এখন কি হতে যাচ্ছে, আর যেটা হবে সেটা কার সাথেই বা হবে, তার সাথে নাকি হেথারের সাথে। এমন সময় ট্রাকার সমুদ্রে কি যেন লক্ষ্য করতেই হেথারের কাছে এসে কেন জানি হেথারের কিছু চুল কেটে নিয়ে নিজের কাছে রাখে। এরপর হেথারের জ্ঞান ফিরে আনে। হেথার চোখের ইশারায় জেফরিকে বলে, এসব কি হচ্ছে? জেফরি ইশারায় বলে, আমিও বুঝতে পারছি না। তো ট্রাকার হেথারের কোমরে একটা বেল্ট পরিয়ে রেখেছে, সেটা তো দেখতে পারছেন, বাট সেই বেল্টের সাথে থাকা দড়ির মাথাটা কার সাথে ঝুলানো আছে জানেন? একটা ক্রেনের মাথার সাথে। তো ট্রাকার সেই ক্রেনের কন্ট্রোল বোর্ডের সামনে এসে দাঁড়ায় ও জেফরিকে বলে, তোমাকে এখন আমি একটা ভয়ানক শো দেখাতে চলেছি, চলো এনজয় করো। এই বলে ট্রাকার ক্রেনের স্টার্ট বাটন প্রেস করে। এরপর যা হয় দেখতে থাকুন।
সাগরের উপরে নিয়ে যেতে থাকলে হেথার ও জেফরি দুজনেই চিল্লাতে থাকে, কারণ তারা বুঝে যায় হেথারকে সাগরের পানিতে নামিয়ে দেওয়া হবে। আর এই মাছ সাগরে তো শার্ক আছে যা হেথারকে শেষ করে ফেলবে। বাট ট্রাকার দুম করে ক্রেন থামালে এরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। ভাবে যাক, ট্রাকার মনে হয় মন পাল্টে নিয়েছে। কিন্তু 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 ট্রাকার আবার দুম করে সুইচ অন করে দেয়। তখন জেফরি চিল্লাতে চিল্লাতে বলে ওঠে, প্লিজ স্টপ করো। ব্যাস সাথে সাথে ট্রাকার ক্রেন স্টপ করে দেয়। কিন্তু এটা তো আরেক জ্বালা, কারণ ততক্ষণে হেথার কোমর পর্যন্ত পানিতে ডুবে গেছে। তো ট্রাকার এবার ভিডিও করতে লেগে পড়ে। তো এসব দেখে জেফরি তো নিস্তব্ধ হয়ে আছে। ট্রাকার বলে ওঠে, কখনো এমন মজাদার শো দেখেছো? এই বলে জেফরির দিকে ক্যামেরা ধরলে জেফরি হাউমাউ করে কাঁদতে থাকে। তখন ট্রাকার বলে, মন খারাপ করো না, কাল রাতে তোমার ভিডিও হবে। সেম কাট হলে দেখি জেফরিকে আবার সেই রুমে এনে আটকে রাখা হয়েছে। জেফরি তো বুঝে গেছে আগামীকাল রাতে তার সাথেও ঠিক এমনটাই হবে, তাই সে অসহায়ের মতো কেঁদে যাচ্ছে। আর এদিকে ট্রাকার বক্সে গান লাগিয়ে দিয়ে আনন্দে নেচে যাচ্ছে। তো নাচা শেষ হলে ট্রাকার হেথারের মাথা থেকে কেটে নেওয়া চুলটুকু একটা বড়শির হুকের সাথে বাঁধে। এরপর সেই হুকটা হেথারের করা ভিডিও ক্যাসেটের ভিতরে রেখে সেই ক্যাসেটটা যখন গ্যালারিতে রাখে, তখন আমরা দেখি এখানে শত শত ভিডিও ক্যাসেট, প্রতিটি ক্যাসেটে একটা করে মেয়ের নাম লেখা। মানে সে এতগুলো মেয়ের সাথে এমনটা করেছে। তো ট্রাকার নতুন একটা ক্যাসেট নেয় এবং সেটাতে জেফরির নাম লেখে, কারণ আগামীকাল রাতে জেফরির পালা। তাই ওদিকে জেফরি হ্যান্ডক্যাপটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কাঠ হয়ে সকালবেলা সমুদ্র সৈকতে আসে। মোসেস সার্ফিং করার জন্য এসেছে, বাট জেফরির কথা ভেবে উদাস হয়ে বসে আছে। তো মোসেস সাগর থেকে উঠে চলে যাচ্ছে। হঠাৎ তার মায়ের সেই সার্ফিং বোর্ডটা পানিতে ভাসতে দেখে, যেটা জেফরি নিয়ে এসেছিল। এটা দেখে মোসেস বুঝতে পারে জেফরি হয়তো আশেপাশেই কোথাও আছে। তাই মোসেস আশেপাশে তাকাতে থাকে, বাট কোথাও দেখতে পাচ্ছে না। সিন জেফরির কাছে আসলে দেখি সে হেথারের বেডটার দিকে চেয়ে থেকে শুধু কেঁদে যাচ্ছে। এমন সময় ট্রাকার নাস্তা পানি নিয়ে আসে ও জেফরির দিকে এগিয়ে দেয়, বাট জেফরি ভয়ে সেগুলো নিচ্ছে না। ট্রাকার বলে, আরে ভয় পেও না, এবার পানিতে কিছু মেশায়নি। তারপরেও জেফরি কোনো আগ্রহ দেখাচ্ছে না। ট্রাকার বলে, আরে খেয়ে শরীরে জোর আনো, রাতে তো তোমাকে আবার শার্কের সাথে লড়াই করতে হবে। জেফরি ধাম করে লাথি মেরে প্লেটটা ফেলে দিয়ে বলে, পাগল কোথাকার, আমার থেকে দূরে থাক বলেছিস। ট্রাকার কেন জানি রাগ না করে চুপচাপ চলে যেতে ধরে। ও মলমূত্র ত্যাগ করার জন্য এখানে যে বালতিটা রেখেছে সেটা এখনো খালি পড়ে আছে দেখে বলে, এটা তোমার ইউজ করা উচিত, কারণ যে কোনো জিনিস পচে গেলে দুর্গন্ধ ছড়ায়। এই বলে ট্রাকার চলে গেলে সেই বালতির দিকে জেফরির নজর যায় ও জেফরির মাথায় কি যেন একটা আইডিয়া আসে। ব্যাস জেফরি অনেক কষ্টে সেই বালতি থেকে হ্যান্ডেলটা খুলে নেয়। এরপর সেই হ্যান্ডেলটা ভাঙলে ধারালো একটা খণ্ড পায়। সিন চলে আসে মাঝরাতে। জেফরির সাথে শো করার সময় চলে এসেছে, তাই ট্রাকার কি যেন একটা বড়ি ভেঙে পাউডার করে নেয় ও সেটা ইনজেকশনে তোলে। এরপর জেফরিকে অজ্ঞান করার জন্য জেফরির রুমে চলে আসলে দেখে জেফরি ঘুমাচ্ছে। ট্রাকার ভাবে, যাক ভালোই হলো, আরামসে ইনজেকশনটা করা যাবে। কিন্তু 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 এই গেল। আসলে জেফরি হাতে বালতির সে ধারালো হ্যান্ডেলটা নিয়ে ঘুমের ভান ধরেছিল। তো এরপর যা হয় দেখতে থাকুন। জেফরি ট্রাকারের কবরে থাকা চাকুটা নিবে, ঠিক তখনই ট্রাকারের হুঁশ ফিরলে শুরু হয়ে যায় জীবন মরণের লড়াই। তো জেফরি জাহাজের ছাদে আসলে একটু দূরে একটা জাহাজ দেখে হেল্প করবে বলে গলা ফেটে চিল্লাতে থাকে। বাট ওই জাহাজে সাউন্ড বক্স লাগিয়ে পিকনিক চলতেছে, তাই কেউ জেফরির গলা শুনতে পায় না। এই মাঝে ট্রাকার ছাদে চলে আসে ও জেফরিকে ধরার জন্য এগিয়ে আসে। জেফরি তখন নিজেকে বাঁচাতে ছাদে থাকা ক্যামেরাটা তুলে ট্রাকারের দিকে ধরলে ট্রাকার থেমে যায় ও বলে, খবরদার আমার ক্যামেরাটা কিচ্ছু করবে না, হাত থেকে রাখো বলছি। তখন জেফরি আরো জিদ করে সেটা দিয়ে ট্রাকারকে মারতে গেলে হাত ফসকে ক্যামেরাটা সাগরে পড়ে যায়। এই কাম সারছে। ভয়ের সাথে সাথে জেফরিও সাগরে ঝাঁপ দেয়। তো জেফরি এভাবেই পানি নিচ দিয়ে সাঁতরে পালাচ্ছিল, বাট শেষ সময়ে ট্রাকার একটা হুক দিয়ে জেফরিকে ধরে ফেলে। সিন সকালবেলা মোসেসের কাছে আসে। যেহেতু এই এলাকাতে জেফরির সার্ফিং বোর্ডটা পাওয়া গেছে, তার মানে এই এলাকাতে জেফরি এসেছিল। তাই মোসেস আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকতে দেখে জেফরির গাড়িকে এদিক দিয়ে যেতে দেখা যাচ্ছে এবং আরেকটা গাড়িও কেন জানি জেফরির গাড়িকে ফলো করে যাচ্ছে। ভিডিও আটকালে দেখে পিছনের এই গাড়িতে লেখা ট্রাকার এক্সপেরিয়েন্স। মোসেস তখন অনলাইনে ট্রাকার এক্সপেরিয়েন্স লিখে সার্চ করলে এটার ব্যাপারে বিস্তারিত জানতে পারে। তখন মোসেস ভাবে জেফরি তাহলে শার্কেজ ড্রাইভিং এক্সপেরিয়েন্স নিতে গিয়েছিল, তার মানে সেখানে গেলেই জেফরির ভালো মতো কিছু একটা তথ্য পাওয়া যাবে। তাই মোসেস অনলাইন থেকে ঠিকানাটা বের করে সেই লোকেশনে যাওয়ার জন্য বের হয়। সিন ওদিকে জেফরির কাছে আসতে দেখি ট্রাকার এবার জেফরির হাত পা মুখ সব বেঁধে রেখেছে। তো জেফরি আওয়াজ করার মাধ্যমে ট্রাকারকে ডাকতে থাকলে আন্দাজ পায় ট্রাকার নেই। সিন ট্রাকারের কাছে আসতে দেখি সে জেফরিকে জাহাজে আটকে রেখে একটা ক্যামেরা ম্যানেজ করার জন্য ঘাটে এসেছে। জেসুস ট্রাকারকে দেখতেই বলে ওঠে, ভাই তুই কয়দিন থেকে কই গায়েব হয়ে আছিস? একটা বড় লোক ফ্যামিলি 7 দিনের ছুটিতে ঘুরতে এসেছে, তারা শার্কেজ ড্রাইভিং করতে চায়, তোকে ফোনেও পাওয়া যাচ্ছিল না, তাই তারাই নাম্বার দিয়ে গেছে। ভাই দেখে মনে হলো খুব মালদার পার্টি, কাজটা কর, দুজনেই অনেক টাকা পাবো। কিন্তু ট্রাকার তো আছে অন্য টেনশনে, তাই সে জেসুসের কথাই পাত্তা না দিয়ে সোজা একটু পুরনো জিনিসের শপে যায়। সেখানে সে অনেক খোঁজার পর ফাইনালি একটা ক্যামেরা দেখতে পেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে।
কারণ যে করেই হোক আজকে তাকে রাতের শোটা করতে হবে। ওদিকে সিন মোসেসের কাছে আসলে দেখি সে লোকেশনে পৌঁছে গেছে ও সেই ট্রাকার এক্সপিরিয়েন্স জাহাজটা খুঁজতেছে। ওদিকে আবার ট্রাকারও ফিরতেছে। এখন কে আগে পৌঁছাবে কে জানে। এমন সময় ট্রাকার সিগন্যালে আটকে গেলে বিরক্ত হচ্ছে, হঠাৎ একটা সুন্দর বিদেশি মেয়েকে দেখে তার নজর আটকে যায়। আর কোনো মেয়ের উপর ট্রাকারের নজর আটকে যাওয়ার মানে তো বুঝতেই পারছেন। তো ট্রাকার মেয়েটির খেয়ালে ডুবে আছে। এমন সময় সিগন্যাল খুলে গেলে ট্রাকারের হুঁশ ফিরে। ট্রাকার তখন তাড়াহুড়ো করে জাহাজের উদ্দেশ্যে রওনা দেয়। আর সিন মোসেসের কাছে আসলে দেখি সে অলরেডি ট্রাকার এক্সপিরিয়েন্স জাহাজটা খুঁজে পেয়েছে। তো মোসেসের কিন্তু বিন্দুমাত্র আইডিয়া নেই যে জেফ্রি এই জাহাজের মাঝেই বন্দী হয়ে আছে। মোসেস তো এসেছে জাস্ট জাহাজ মালিকের থেকে জেফ্রির খোঁজ করতে। কিন্তু অনেক দরজা ধাক্কানোর পরেও কেউ সাড়া দিচ্ছে না দেখে মোসেস ভেবে নেয় ভিতরে তাহলে কেউ নেই। এটা ভেবে মোসেস চলে যাচ্ছে, হঠাৎ থেমে যায় কারণ সে ভিতর থেকে কারো চিৎকার শুনতে পেয়েছে। বিষয়টা কনফার্ম হওয়ার জন্য মেঝেতে কান পাতলে শোনে হ্যাঁ ভিতরে কেউ চিল্লাচ্ছে। ব্যাস এরপর যা হয় দেখুন। জেফ্রিকে দেখে মোসেস তো রীতিমতো অবাক। সে জেফ্রির মুখের টেপটা খুলে দিতেই জেফ্রি বলে উঠে তাড়াতাড়ি যাও ও হেয়ার পিনের মতো কিছু একটা খুঁজে আনো যেটা দিয়ে হ্যান্ডকাপগুলো খোলা যাবে। আর হ্যাঁ পুলিশকে কল করিও। এরপর যা হয় দেখুন। তুই এসবের মাঝে কেন? তুই কে? এই বলে যেই না মারতে যাবে উল্টো মোসেস মেরে দেয়। তো মোসেস ট্রাকারের খেল খতম করেই দিচ্ছিল আর মনে হয় মাত্র 2-3 সেকেন্ড এমন সময় কি যেন গুম করে মোসেসের মাথায় আঘাত করে। আমরা দেখি এটা জেসুস ভাবতেছে এই ছেলে অকারণেই মনে হয় ট্রাকারকে মারতেছে, তাই ট্রাকারের পক্ষ নিয়েছে। এমন সময় নিস্তলা থেকে জেফ্রি চিৎকার করে মোসেস বলে ডাকতে থাকে। ডাক শুনে জেসুস অবাক হয়ে নিস্তলার দিকে যেতে থাকলে ট্রাকার পিছন থেকে মোসেসের একটা মেরে দেয়। ব্যাস খেল খতম। এরপর ট্রাকার জেফ্রির কাছে আসলে জেফ্রি অস্থির হয়ে বলে তুমি মোসেসের সাথে কি করলে? ট্রাকার কোনো জবাব না দিয়ে দরজা লাগিয়ে চলে গেলে জেফ্রি গলা ফেটে চিৎকার করে মোসেসকে ডাকতে থাকে। ওদিকে ট্রাকার বাইরে এসে চেক করে কেউ এসব দেখে ফেললো নাকি। এরপর তাড়াহুড়ো করে জাহাজটি সাগরের মাঝে নিয়ে যাবে, বাট দেখে ইঞ্জিনে বেশি তেল নেই। তখন ম্যাপ দেখে কাছের নেটওয়ার্ক সিলেক্ট করে। এরপর সেখানে জাহাজটি নিয়ে যেতে থাকে। সিন জেফ্রির কাছে আসলে দেখি মোসেসকে জেফ্রির পাশের বেডে হ্যান্ডকাপ লাগিয়ে শুয়ে রাখা হয়েছে। মোসেস কান্নার স্বরে বলে জেফ্রি আমি তোমাকে বাঁচাতে পারলাম না, সরি। জেফ্রি বলে বাঁচানোর চেষ্টা তো করেছিলে। মোসেস বলে কিন্তু আধা হিরো হয়ে রয়ে গেলাম। জেফ্রি বলে তুমি আমাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছো, এটাই যথেষ্ট। তো তুমি কি পুলিশকে কল করতে পেরেছিলে? মোসেস বলে করেছিলাম, বাট লোকেশন বলার সুযোগ পাইনি। এটা শুনে জেফ্রি হতাশ হয়ে যায় ও জেফ্রির চোখে জল টলমল করে ওঠে। এদিকে মোসেস জেফ্রিকে মন ভরে দেখতেছে। দেখতে দেখতে বলে ওঠে আচ্ছা তুমি আমাকে না বলে চলে এসেছিলে কেন? আমার থেকে পালাতে চাও? জেফ্রি বলে হ্যাঁ আমি একলা জীবন নিয়ে ভালো আছি। মোসেস বলে একলা কেউ কখনো ভালো থাকতে পারে না। আমি জানি তুমি এমনটা কেন করেছো। অতীতে তোমার লাইফে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে এখন তুমি কাউকে ভালোবাসতে ভয় পাও। এটা শুনে জেফ্রি রীতিমতো থমেরে যায় ও জেফ্রির চোখে জল চলে আসে। মোসেস বলে সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসো না? জেফ্রি কান্নার স্বরে বলে প্লিজ স্টপ, আমি নিজেকে সামলাতে পারছি না। এমন সময় ট্রাকার চলে আসে। ট্রাকারের হাতে এই বেল্ট দেখেই জেফ্রি বুঝে যায় এখন কি হতে চলেছে। তাই জেফ্রি বলতে থাকে প্লিজ এটা করো না। ট্রাকার বলে আজকে শো করার মুড হয়েছে। ট্রাকার শো করার জন্য জাহাজটি সাগরের মাঝখানে এনে দাঁড় করিয়েছে। তো বেল্টটা মোসেসকে পরানো হয়েছে। মানে গত শোতে হেথারের সাথে যা হয়েছে সেটা আজকের শোতে মোসেসের সাথে হতে চলেছে। তো ট্রাকার এসে বরাবরের মতো মোসেসের কিছু চুল কেটে নেয়। জেফ্রি মোসেসকে বাঁচানোর জন্য চিল্লিয়ে বলতে থাকে প্লিজ থামো, ও কোনো টুরিস্ট নয়, ও এখানকার স্থানীয় এবং কোটিপতির ছেলে। তাই ও নিখোঁজ হলে কিন্তু পুরো পুলিশ ফোর্স পাগল হয়ে যাবে, তখন কিন্তু তুমি ধরা পড়ে যাবে। তাই প্লিজ এসব নিয়ে একটু ভাবো। কিন্তু ট্রাকার এসব কথায় কান্না দিয়ে ক্রেনের কন্ট্রোল বোর্ডের কাছে যায় ও কোনো কথা নেই ধ্যান করে ক্রেন স্টার্ট দিয়ে ফেলে। এরপর যা হয় চোখের সামনে মোসেসের কষ্ট দেখতে না পেরে জেফ্রি বলে ওঠে থামো। ট্রাকার থেমে যায়। জেফ্রি বলে ওর বদলে আমাকে ঝুলিয়ে দাও। এটা শুনে ট্রাকার বলে ওয়াও কি রোমান্টিক সিন, চলো কি হরর সিন বানাই। এই বলে আবার ক্রেন স্টার্ট দিয়ে ফেলে। তো ট্রাকার মোসেসকে সাগরে নামিয়ে দিলে অনেকগুলো শার্ক চলে আসে যা দেখে মোসেস অস্থির হয়ে পড়ে। জেফ্রি চিল্লিয়ে বলে মোসেস তুমি একটুও নড়ো না, নিজেকে একদম শান্ত রাখার চেষ্টা করো, তাহলে শার্ক কিচ্ছু করবে না। এদিকে ট্রাকার ভিডিও করার জন্য ক্যামেরা ধরে ও জেফ্রিকে বলে এগুলো বুল শার্ক, এরা খুবই হিংস্র হয়ে থাকে। এই বলে ট্রাকার ভিডিও করতে মনোযোগী হয়ে পড়ে। কিন্তু কি শার্কগুলো মোসেসকে খাবে আর ট্রাকার মজা নিয়ে নিয়ে সেগুলো ভিডিও করবে, কিন্তু শার্কগুলো হামলা করছে না কেন? আবার একে শার্কগুলো দেখে কিছু না করে চলে গেল। এটা দেখে জেফ্রি যেন হাফ ছেড়ে বাঁচে। তো শার্ক কিছু না করেই চলে গেল, তাই ট্রাকার মোসেসকে আবার জাহাজে আনতেছে। জেফ্রি তো মহা খুশি, সে ভাবতেছে যাক ভাড়া তাহলে কেটে গেল। কিন্তু 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 ট্রাকার মোসেসের কাছে এসেই তো ট্রাকার এমনটা করার কারণ হলো এখন মোসেসের শরীর থেকে রক্ত ঝরবে আর রক্তের গন্ধ পানিতে ছড়িয়ে পড়লে শার্ক ঠিকই হিংস্র হয়ে তেড়ে আসবে। তো
ট্রাকার দুম করে ক্রেন থামালে মোশেস যেন মরতে মরতে বাঁচেও ভাবে ক্রেন থামালো কেন। তখন আমরা দেখি জাহাজের একটু দূর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, যা দেখে ট্রাকার থেমেছে। তো ট্রাকার বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমাদের বিরতির সময়। वो हेलीकॉप्टर कहाँ गया? आगे निकल जा, निकल जा, निकल जा। ট্রাকার ভয়ে আছে হেলিকপ্টারটা এখানে থামবে নাকি, কিন্তু না, হেলিকপ্টারটা ফাইনালি চলে গেলে ট্রাকার হাফ ছেড়ে বাঁচে। এদিকে জেফরির চোখের সামনে মোশেস মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, অথচ জেফরি মোশেসকে বাঁচাতে পারছে না, কারণ জেফরির হাতটা হ্যান্ডকাপ দিয়ে আটকানো। এটা দেখে জেফরি তার হাতটা হ্যান্ডকাপ থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা শুরু করে। হাত একটু একটু করে বের হচ্ছে অবস্থা, বাট প্রবলেম করতেছে তার বৃদ্ধা আঙ্গুলটা। সেটা উঁচু হয়ে থাকার কারণে হাত কিছুতেই বের হচ্ছে না, আর বৃদ্ধা আঙ্গুলের তো কোনো সমাধান নেই। তাই শেষমেশ জেফরি ব্যর্থ হয়ে থেমে যায়। এরপর জেফরি মুমূর্ষু মোশেসের দিকে তাকালে জেফরির চোখে জল টলমল করে ওঠে। দুম করে জেফরির মাথায় আসে, আচ্ছা এই বৃদ্ধা আঙ্গুলটাই যদি না থাকে তাহলে তো হ্যান্ডকাপ থেকে হাতটা বের হবে, তাই না? ব্যাস, এরপর যা হয় দেখুন। তো এমন সময় ট্রাকার নাস্তা ও পানি নিয়ে চলে আসলে জেফরি ব্যথার কষ্ট চেপে রেখে হাতটা লুকিয়ে রাখে। ট্রাকার এসে মোশেসের অবস্থা দেখে বলে, একটা কথা বলি, এর সাথে তোমার জুটিটা ঠিক মতো জমেনি। এ বেচারা তো দুর্বল টাইপের ছেলে, অথচ তুমি লড়াকু টাইপের মেয়ে, কারো পরোয়া করো না, ঠিক একদম আমার মতো। এই বলে ট্রাকার নাস্তাগুলো রেখে চলে যাওয়ার সময় গেটে গিয়ে বলে, মনে হচ্ছে আজকের শোটা অস্থির হবে, পুরো একদম জমজমাট, খুব মজা হবে। এই বলে ট্রাকার গেট লাগিয়ে দিয়ে চলে গেলে জেফরি আবার বাকি কাজ শুরু করে। তো বৃদ্ধাঙ্গুল ভাঙার পরেও যখন হাতটা বের হচ্ছে না, তখন জেফরি কি যেন করার সিদ্ধান্ত নেয়। তবে সেটা করার আগে মোশেসের দিকে তাকিয়ে অশ্রু ভেজা চোখে বলে, তুমি জিজ্ঞেস করেছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা, তো তোমার জন্য আমি এখন যেটা করতে যাচ্ছি, ভালো হয়েছে যে তুমি এসব দেখতে পাচ্ছ না। এই বলে জেফরি যা করতে শুরু করে তা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে। তো জেফরি এদিকে হ্যান্ডকাপ থেকে হাত বের করার জন্য এসব করতেছে, আর ওদিকে শোয়ের সময়ও হতে চলেছে। ট্রাকার শোয়ের প্রস্তুতি স্বরূপ জেফরিকে অজ্ঞান করার ওষুধ তৈরি করতেছে, যা ইনজেকশনে ভরে জেফরিকে অজ্ঞান করবে। এখন টেনশন একটাই, ট্রাকার জেফরিকে অজ্ঞান করতে যাওয়ার আগেই কি জেফরি নিজেকে মুক্ত করতে পারবে? তো ট্রাকার ইনজেকশন নিয়ে ভিতরে আসলে দেখে বেডের চাদর এমন রক্তাক্ত কেন। ট্রাকার চাদরটা তুললে দেখে জেফরির বৃদ্ধা আঙ্গুল রাখা, বাট জেফরি নেই। তখনই জেফরি দুম করে বাহিরে গিয়ে গেটে লাগিয়ে দেয়। এরপর জাহাজটি চালিয়ে তীরে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল রুমের দিকে দৌড় দেয়। ট্রাকার তখন ভিতর থেকে গেটের নাট বল্টুগুলো খুলতে লেগে পড়ে, আর ওদিকে জেফরি কন্ট্রোল রুমে পৌঁছে যায়, কিন্তু সে কিভাবে জাহাজটা স্টার্ট করতে হয় ভেবে পাচ্ছে না। এদিকে ট্রাকার গেটের নাটগুলো প্রায় খুলে ফেলেছে, ওদিকে জেফরি অনেক কষ্টে ফাইনালি জাহাজটা স্টার্ট করে ফেলে। যাক, এখন তাড়াতাড়ি তীরে পৌঁছালেই চিল্লিয়ে কারো হেল্প চাইতে পারবে। কিন্তু 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 ট্রাকার এসে ঘুম করে ইঞ্জিন অফ করে দেয়। গেল। হতাশায় জেফরি তো পাগলের মতো কান্না শুরু করে, কিন্তু হঠাৎ জেফরি খেয়াল করে একটু দূরেই সাগরের তীরে অনেক লোকজন দেখা যাচ্ছে। ব্যাস, জেফরি সেই লোকগুলোর নজর কাড়ার জন্য একটা স্মোক ফ্লেয়ার নেয়, বাট এক হাতে আবার সেটা অ্যাক্টিভও করতে পারছে না। কি এক জ্বালা! এমন সময় ট্রাকারও তোলা আসে। জেফরি তখন দুম করে সেটা ট্রাকারের দিকেই মেরে দিয়ে দৌড়ে বেরিয়ে এসে দরজাটা লাগিয়ে দেয়। এরপর এই পানিতে শার্ক আছে এটা জেনেও জেফরি জীবন মরণ বাজি রেখে সাঁতরে যাচ্ছে। লক্ষ্য একটাই, কোনো রকমের সমুদ্র তীরে থাকা সেই লোকগুলোর কাছে পৌঁছানো। এদিকে আবার ট্রাকারও জেফরির পিছন পিছন রকেটের গতিতে স্পিড বোট নিয়ে তেড়ে আসতেছে জেফরি তীরে পৌঁছানোর আগেই জেফরিকে ধরে ফেলার জন্য। জেফরি কি ট্রাকারের আগেই তীরে পৌঁছে চিল্লিয়ে লোকগুলোকে জড়ো করতে পারবে, নাকি তার আগেই ট্রাকারের হাতে ধরা পড়ে যাবে? পুরো একদম দম বন্ধ হয়ে আসার মতো মুহূর্ত। তো জেফরি অনেক কষ্টে কোনো রকমের তীরের কাছে পৌঁছালে চিল্লিয়ে প্লিজ হেল্প বলে চিল্লাই, বাট সে এতটা হাঁফিয়ে গেছে যে তার গলার আওয়াজ বের হচ্ছে না। জেফরি তখন হামাগুড়ি দিয়ে লোকগুলোর কাছে যেতে থাকলে ট্রাকার দুম করে পৌঁছে যায়। এরপর জেফরির এত চেষ্টা সব অবশেষে ব্যর্থ হয়ে গেল। ট্রাকার আবার জেফরিকে স্পিড বোটে করে জাহাজের দিকে নিয়ে যাচ্ছে। বেচারি মুক্তি পাওয়ার জন্য নিজের আঙ্গুল পর্যন্ত বিসর্জন দিল, এত কিছু করলো, তবু শেষ রক্ষা হলো না। তো সিন কাট হলে দেখি এবার জেফরিকে ক্রেনে ঝুলিয়েছে আর শো দেখানোর জন্য মোশেসকে ছিঁড়ে বসিয়েছে। তো জেফরি অজ্ঞান হয়ে আছে, তাই ট্রাকার পানির ঝাপটা দিয়ে জেফরির হুঁশ ফেরাই। এমন সময় ট্রাকার খেয়াল করে অলরেডি একটা শার্ক এদিকে তেড়ে আসতেছে, কিন্তু শার্কটা এখানে এসে কেন জানি জেফরিকে আক্রমণ না করে বরং চারিপাশে ঘুরে বেড়াতে থাকে। ট্রাকার বলে, এটা সাগরের সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির শার্ক, আজকে তো শো সেই জমবে। এই বলে ট্রাকার ক্রেনের কন্ট্রোল বোর্ডের পাশে দাঁড়িয়ে জেফরিকে বলে, ঠিক পজিশনে থেকে, ওকে অ্যাকশন। এই বলে ক্রেনটা স্টার্ট করে দেয়। তো
ট্রাকার ভিডিও করার জন্য রেডি হলে আগের শার্কটা কোথায় জানি চলে যায় ও অন্য একটা শার্ক জেফরির দিকে তেড়ে আসে। ট্রাকার তখন একটা হুকওয়ালা লাঠি দিয়ে সেই শার্কটাকে তাড়াতে থাকে আর বলে তুই চলে যা, আজকে কোনো সিরিয়াল নয়। শার্কটি দুম করে সেই লাঠিতে কামড় দিলে লাঠিটা ট্রাকারের হাত থেকে পানিতে পড়ে যায়, যার সঙ্গে সঙ্গে জেফরি নিয়ে নেয়। এরপর তো শার্কগুলো হামলা করা ছাড়া রহস্যজনকভাবে চলে গেলে একদিকে জেফরি তো অবাক, অপরদিকে ট্রাকারও রীতিমতো অবাক। শার্কগুলো কোথায় গেল ট্রাকার সেটা দেখতে ব্যস্ত হয়ে পড়লে এই সুযোগে জেফরি সেই লাঠির সাহায্যে অনেক কষ্টে উপরের দিকে উঠতে শুরু করে। জেফরির এই কষ্ট দেখতেও ট্রাকার এত মজা পায় যে এটাও ভিডিও করতে লেগে পড়ে। তো জেফরি ফাইনালি ক্রেনের হুকের কাছে পৌঁছালে হুক থেকে তার শরীরে থাকা দড়িটা খুলবে ও পানিতে ঝাঁপ দেবে। এমন সময় সেখানে একটা শার্ক চলে আসে। জেফরি তখন অনেক কষ্টে সেখানে ঝুলে থাকার চেষ্টা শুরু করলে ট্রাকার জেফরিকে দুম করে ভয় দেখায় আর জেফরি আতঙ্কিত হয়ে হাত ফসকে দড়ি ছিঁড়ে পানিতে পড়ে যায়। এরপর कहाँ गई मेरी मार्लिन? ওদিকে ট্রাকার জাহাজের কিনারায় বসে পানিতে জেফরিকে খুঁজতেছে। এমন সময় জেফরির পিছনে এসে হাজির। ট্রাকার দুম করে পিছনে ঘুরে জেফরির হাতে এই অস্ত্র দেখে থমকে যায়। তখন জেফরি মার বলে গালি দিয়ে তো ট্রাকার জাহাজে উঠতে যাচ্ছে দেখে জেফরি মারার জন্য তেড়ে আসে, কিন্তু তার আগে পানির নিচ থেকে কে যেন টেনে নামায়। জেফরি তো ভেবে পাচ্ছে না জেফরির পক্ষ হয়ে কে ট্রাকারের সাথে এমন করছে। এদিকে ট্রাকার নিজেও ভেবে পাচ্ছে না কে তাকে এভাবে টেনে নামালো। তখন পানির নিচে একটা শার্ক দেখতে পাই। এরপর এতদিন ট্রাকার অন্যদের এসব ভিডিও করে মজা নিচ্ছিল, আর আজ তারই সেট আপ করা ক্যামেরায় তারই ভিডিও হচ্ছে। তো ফাইনালি শার্ক ট্রাকারকে গিলে খেয়ে চলে যেতে থাকলে জেফরি ও মোশের যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক, অবশেষে তাহলে সকল বিপদ শেষ। কিন্তু 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 এই গেল। তো সাগরে যতদূর চোখ যাচ্ছে কোথাও জেফরির কোনো সারা শব্দ নেই, মানে শার্ক হয়তো জেফরিকেও খেয়ে ফেলেছে। ঠিক তখনই দুম করে জেফরি পানির উপরে ভেসে ওঠে এবং আমরা দেখি যে সুতোর প্যাচ থেকেও নিজেকে বাঁচাতে পেরেছে। তো জেফরি সাঁতরাতে শুরু করে ও তাড়াতাড়ি মোশেসের কাছে ফিরে আসে, কিন্তু ততক্ষণে মোশেস জেফরিকে হারানোর হতাশায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা দেখে জেফরি অস্থির হয়ে মোশেস মোশেস বলে ডাকতে থাকে, বাট মোশেসের কোনো সাড়া নেই। জেফরি তাড়াহুড়ো করে একটা স্মোক ফ্লেয়ার নিয়ে জাহাজের ছাদের উপরে উঠলে একটু দূরে একটা জাহাজ দেখতে পাই। জেফরি তখন স্মোক ফ্লেয়ার জ্বালিয়ে হেল্প করে গলা ফেটে চিৎকার শুরু করে, বাট কিছুতেই সেই জাহাজটি এটা খেয়াল করছে না। এদিকে স্মোক ফ্লেয়ারটাও ফুরিয়ে যাচ্ছে। এমন সময় সেই জাহাজটি সিগন্যাল হর্ন বাজিয়ে বোঝায় যে তারা শুনতে পেরেছে। জেফরি এবার দৌড়ে নিচে এসে মোশেস মোশেস বলে লাগাতার ডাকতে থাকে, বাট মোশেসের কোনো সাড়া নেই। এটা দেখে জেফরি হাউমাউ করে কেঁদে ওঠে ও বলে, মোশেস চোখ খোলো, তোমাকে আমার কিছু বলার আছে। তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। এমন সময় মোশেস চোখ খুলে বলে ওঠে, হ্যাঁ আমি জানতাম। এটা শুনে জেফরি খুশিতে হেসে ওঠে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ফিল্মে আপু নামে একটা ফেসবুক পেজ খুলেছি এবং সেখানেও যে ভিডিও আপলোড শুরু করেছি সেই খোঁজ কি রাখেন? পেজটা ফলো এবং লাইক করে না থাকলে আজকেই করে নিন, তাহলে ফেসবুকেও আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর হ্যাঁ, আমি ভিডিও বানাতে যে পরিমাণে পরিশ্রম করে যাচ্ছি সেই অনুপাতে কিন্তু ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট পাচ্ছি না। এসব দেখে কিন্তু মন তিতা হয়ে যায়, আর তিতা মন নিয়ে ভিডিও বানাতে থাকলে কিন্তু ভিডিও ভালো হবে না। তখন যেন আবার বললেন না যে আপু আপনার ভিডিওতে কেন যেন আগের মতো মজা পাচ্ছি না। তাই পারলে ভিডিওতে লাইক দেন এবং যা মন চায় একটা কমেন্ট করেন। কথা দিলাম সবার কমেন্ট পড়বি এবং সবার কমেন্টের উত্তর দিব পাক্কা। আর হ্যাঁ, যার কমেন্ট আমার সবচেয়ে ভালো লাগবে তার কমেন্ট আমি পিন করে দিব। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।